নমস্কার বন্ধুরা, আমি টুসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের আরেকটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপিটি অত্যন্ত সুস্বাদু খেতে। লাঞ্চ অথবা ডিনার, গরম ভাত বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খান। ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারেন, সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটি খেতে। তাহলে চলুন এবারে শুরু করা যাক আজকের রেসিপি, স্পেশাল মাটন কারি। রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশানের জন্য। মাংস প্রথমে ম্যারিনেশন করে নেব। এখানে 700 গ্রাম মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাংসের হাড় শুদ্ধ, হাড় ছাড়া সব ধরনের পিসই এখানে আছে। ম্যারিনেশনের জন্য প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 7-8টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি স্টিক মাঝারি সাইজের, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এই সবগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, বাটিতে এখানে 3 টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা আছে, আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ করে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ 1 চামচ, মাঝারি সাইজের 2 টুকরো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, আর বাকি 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এই কুচনো পেঁয়াজগুলো আমি রান্নার সময় দেব। সবশেষে 1 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ দিয়ে মাংস ভালো করে মাখিয়ে নেব। মাংস বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে, এতে করে মাংসের মধ্যে মশলা লবণ ভালো মতন মিশবে। ম্যারিনেশনের সময় যেই তেল দিয়েছিলাম সেই তেলে কিন্তু পুরো মাংসটা রান্না হবে। সব রকম মশলা দিয়ে মাংস ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য মাংস ঢেকে রেখে দেব। মাংসের জন্য 5 টুকরো আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু এখানে আমি মাঝারি সাইজের গোটা আলু নিয়েছি, যেমন করে আমরা বিরিয়ানিতে আলু দিই। মাংস রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলি ভেজে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, যেটা দেখিয়েছিলাম ম্যারিনেশনের সময়। পেঁয়াজ কিন্তু আমি একটু বেশ লাল লাল কড়া করেই ভাজবো, যেমন করে আমরা পেঁয়াজের বেরেস্তা বানাই, লাল কড়া করে ভাজি, ঠিক সেইভাবে আমি কড়া করে ভাজবো। এতে করে যখন আমি গ্রেভি তৈরি করব মাংসের, পেঁয়াজের দানা দানা থাকবে না, পেঁয়াজ কিন্তু পুরোপুরি গ্রেভির মধ্যে মিশে যাবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলি 4-5 মিনিট ধরে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলে আলুগুলি ভেজে নেব। আলুগুলির মধ্যে প্রথমে সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে আলুগুলি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা আলুগুলি তুলে নেওয়ার পরে ম্যারিনেশন করা মাংস কড়াই সমেত গ্যাসে বসিয়ে দিচ্ছি। মাংস প্রথমে লো হিটে 5 মিনিট ধরে কষিয়ে নেব। এই মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি আমি কষিয়ে কষিয়ে করব। আমি কিন্তু পুরো মাংসটা এই কড়াইয়ে রান্না করব, কোনো রকম প্রেসার কুকার ইউজ করব না। 5 মিনিট ধরে মাংস কষানোর পর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, যেটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, বাকিটা দিয়ে দিচ্ছি। 4 চামচ টক দই, সেই সঙ্গে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলা মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে মাংস আরও 10 মিনিট কষিয়ে নেব। এতে করে দই মশলার মধ্যে থেকে যে জল বেরিয়ে এসছে সেটা কিছুটা মাংসের মধ্যে টেনে নেবে, আর মাংস কিছুটা নরম হয়ে আসবে। 10 মিনিট ধরে মাংস কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটি মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এই সমস্ত মশলা মাংসের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে নেওয়ার পরে মাংস কিন্তু আমি আরও 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মাংস এই সময় কিন্তু ভালো করে কষাতে হবে। লক্ষ্য রাখতে হবে মাংসের মধ্যে যে ঝোল তেল মশলা আছে
কড়াই যেন লেগে না যায়। মাংস যত বেশি কষাবেন তত কিন্তু মাংস সেদ্ধ হবে ভালো, মাংসের কালারও ভালো আসবে, মাংস খেতেও কিন্তু খুব স্বাদ হবে। মাংস কষাতে কষাতে দেখুন ঝোল, তেল, মশলা সব কিন্তু শুকিয়ে এসেছে, মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে। এবারে কিন্তু মাংস বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, দেখুন ডিপ খয়েরি একটা কালার এসছে, মশলার মধ্যে থেকে তেলও বেরিয়ে এসছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এতে করে মাংসের মধ্যে যে অতিরিক্ত টক ভাব আছে সেটা চলে যাবে, মাংস কিন্তু খেতে খুব স্বাদ হবে। চিনি মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। চিনি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে চিনি দিলে কিন্তু মাংসের কালারও খুব সুন্দর হয়। এবারে ঝোলের মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আলুগুলি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আরও 1/2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এভাবে ঝোল, আলু সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। 15 মিনিট ধরে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করার পর ঢাকনা তুলে নিচ্ছি। মাংস কিন্তু আমার পুরোপুরিভাবে এবারে রেডি হয়ে গেছে, মাংস, আলু সমস্ত কিছু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু ঝোলের একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে, মাংসের কালারও কিন্তু খুব সুন্দর এসছে, ডিপ খয়েরি কালার এসছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। মাংসের ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, যে কোনো ছুটির দিনে নিজেরাই বাড়িতে তৈরি করে খান রেসিপিটি, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।